ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ ম্যাথমেটিক্স। এই ক্লাসে আমরা বীজগাণিতিক সূত্রাবলী নিয়ে আলোচনা করব। আমাদের অনেকেরই হয়তো বীজগাণিতিক সূত্র বুঝতে বা মনে রাখতে সমস্যা হয়, তাই আমরা এমনভাবে শিখব বা এমনভাবে পড়ব যাতে সূত্রগুলোকে এক্সট্রা করে আর মনে রাখতে না হয়। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র নিয়ে আমরা আলোচনা করব। সত্যি কথা, জিনিসটা খুবই সোজা, কিন্তু এটা তো খুব সোজা, কিন্তু এর পরে বা এর উপর নির্ভর করে যে সমস্ত সূত্র আছে বা অঙ্ক করার সময় যে সমস্ত সূত্রকে আমাদের প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু তখন গোলমাল লেগে যায়। তাহলে আমরা এটুকু জানি যে a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র কি হয়। তো এটা হোল স্কয়ার সূত্র হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা সবাই জানি, কিন্তু কিভাবে আসলো সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা। তো হোল স্কয়ার কথার অর্থ কি? হোল স্কয়ার কথার অর্থ a প্লাস বি এই পদটা দুবার গুণ আছে, এই পদটা দুবার গুণ আছে, মানে a প্লাস বি হোল স্কয়ার মানে হলো a প্লাস বি গুণ a প্লাস বি। এবার বীজগাণিতিক থেকে আমি গুণ করব, গুণ করলে কি পাবো? এটার সঙ্গে এ গুণ করলে কি হয়? a স্কয়ার। a বি গুণ করলে হয়ে যায় ab, আবার বি এ গুণ করলেও এ বি আসবে, আর বি বি গুণ করলে বি স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাবে এ বি এ স্কয়ার, এ বি যোগ করলে হয়ে যাবে 2ab, আর এ বি স্কয়ার হয়ে যাবে বি স্কয়ার। তাহলে কি দাঁড়ালো? a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হয়ে গেল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই হয়ে গেল সূত্র। এইভাবে এসছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এখান থেকে আমি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটাও আমি অ্যাপ্লাই করতে পারবো। যদি আমি a মাইনাস বি, মানে এরকম একটা সূত্র আছে না, a মাইনাস বি হোল স্কয়ার, তার মানে হলো a মাইনাস বি গুণ a মাইনাস বি, তাই তো? তাহলে কি হচ্ছে, যদি গুণ করি একই রকম হবে a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এই মাইনাস বি গুণ প্লাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab হয়ে যাবে প্লাস বি স্কয়ার। তাহলে আমি কি পেলাম? a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমি 2 নম্বর দিলাম। তো 1 নম্বর থেকে কি পাই? 1 নম্বর থেকে আমি দেখতে পাচ্ছি, যদি আমি সাইড চেঞ্জ করি কি পাচ্ছি? যদি আমি সাইড চেঞ্জ করি, ধরছি এই যে ডান দিকে যে আছে না a স্কয়ার প্লাস বি স্কয়ার, আমি ইকুয়াল টু আমি কি করছি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab করে দিলাম। কি করলাম? এই 2ab প্লাসটাকে আমি এ পারে নিয়ে চলে আসলাম, ডান দিকে a স্কয়ার প্লাস বি স্কয়ারটা রেখে দিলাম। তাহলে এটা আর একটা সূত্র তৈরি হয়ে গেল। এই সূত্রটা কিন্তু এক্সট্রা করে আর মনে রাখার কোনো প্রয়োজন নেই। এটা কখনো কখনো আমাদের লাগে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র বলো, a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র বলো, তখন কি হবে? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এবার 2 নম্বর থেকে আমি আরেকটা সূত্র লিখছি একই রকম ভাবে। এই যে ডান দিকে a স্কয়ার প্লাস বি স্কয়ারকে রেখে দিলাম, আর এই যে মাইনাস 2abটা আমি যদি সমান চিহ্নের এপারে নিয়ে আসি তাহলে প্লাস 2ab হয়ে যাবে, আর এটা তো এদিকে ছিলই a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এটা আরেকটা সূত্র হয়ে গেল, যেটাকেও আলাদা করে মনে রাখার আর কোনো প্রয়োজন নেই। এটা কি সূত্র? একই, হ্যাঁ, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাও a স্কয়ার প্লাস বি স্কয়ার। এটার সূত্র হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটারই অন্য ফর্ম a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। শুধু লক্ষণীয় যে এখানে ভেতরে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে ভেতরে প্লাস। ঠিক আছে, এই যে প্লাস মাইনাস, এই মাইনাস প্লাস, সূত্র কিন্তু একই, এটা সেম। তাহলে a প্লাস বি হোল স্কয়ার থেকে আমি কিন্তু a স্কয়ার প্লাস বি স্কয়ারটা নিয়ে আসলাম। ঠিক আছে, আরো একটা সূত্র আছে এরকম, যে a প্লাস বি হোল স্কয়ার, এইটা থেকে এই 1 নম্বরটা থেকে আমি লিখছি, 1 নম্বরটা থেকে আমি লিখছি a প্লাস বি হোল স্কয়ার থেকে। কিভাবে লিখছি দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এখানে ছিল প্লাস 2ab, আমি কি করলাম? মাইনাস 2ab নিলাম। নেওয়ার জন্য আমাকে 2ab টার্মটাকে মেলাতে হবে, আমি এখানে প্লাস 4ab নিয়ে নিলাম। তার ফলে কি হলো? এই যে মাইনাস 2ab প্লাস 4ab করলে পরে প্লাস 2ab মিলে গেল, আর a স্কয়ার প্লাস বি স্কয়ারটা ছিল। ঠিক আছে, তাহলে হয়ে গেল a স্কয়ার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা মানে কি? এটা মানে হলো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4abটা রেখে দিলাম। তা আলটিমেট কি পেলাম? আলটিমেট এটাই পেলাম যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম হলো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এটা কিন্তু a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি হলো? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র এটাও,
আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এটাও, যখন যেটা ব্যবহার করতে হবে কিন্তু সূত্র কিন্তু এক জায়গা থেকে উঠে এসছে, এগুলোকে আলাদা করে মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমি কি করলাম, এ প্লাস বি হোল স্কোয়ারের এখানে যে প্লাস 2ab ছিল আমি মাইনাস 2ab নিলাম, আর সংখ্যাটা মেলানোর জন্য এখানে প্লাস 4ab নিয়ে নিলাম। প্লাস 4ab মাইনাস 2ab করলে প্লাস 2ab থাকে, মিলে গেল। তারপরে এইটুকুর জন্য আমি পেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার আর প্লাস 4ab রেখে দিলাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। একই রকমভাবে আমি যদি 2 নম্বর থেকে এখান থেকে লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে, আমি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম। এখানে ছিল মাইনাস 2ab, তাহলে আমাকে কত নিতে হবে, মাইনাস 4ab নিতে হবে। তাহলে পরে কি হবে, মাইনাস 4ab প্লাস 2ab হিসেব করলে মাইনাস 2ab, এই মাইনাস 2ab মিলে গেল। তাহলে আমি কি পাচ্ছি, এইটুকুর জন্য কি পাবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এটাও কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে যখন যেটা ব্যবহার করতে হবে তখন সেটা ব্যবহার করব, কিন্তু আলাদা করে মনে রাখার কোনো প্রয়োজন নেই। কখনো কখনো এরকম একটা সূত্র আমাদেরকে লিখতে হয় যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু হয় কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আরে বাবা এটা কোথা থেকে আসলো, এইটা কোথা থেকে আসলো, এটা আসলো, আর দেখো যদি আমি এইটার সঙ্গে এটা গুণ করি কি পাবো, যদি গুণ করি কি পাবো, আমি বুঝলাম এটা গুণ করলে, বাংলা গুণ করছি একদম বীজগাণিতিক, এ এ গুণ করলে এ স্কোয়ার, এ বি মাইনাস এ বি, এ বি গুণ করলে প্লাস এ বি হয়ে যাবে, আর এখানে থেকে মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা আলটিমেট এটা কেটে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি পেলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি সূত্রটা লিখতেই পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হয়ে গেল এই যে সূত্র। আরও একটা সূত্র আছে, এরকম একটা সূত্র আমরা লিখি কখনো কখনো, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সূত্র লিখতে হয়। ঠিক আছে, এটা কেমন হবে, আমি এ প্লাস বি প্লাস সিটাকে আমি একটা ধরছি, ঠিক আছে, আমি এইভাবে আলাদা করে নিলাম। তাহলে আমি এবার এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে এ ধরবো আর এই সম্পূর্ণটাকে বি ধরবো। তাহলে সূত্র কি হবে, এ স্কোয়ার প্লাস 2, এই সূত্রটা ফেলছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2a এ কত, এটা বি কত, বি আমি ধরছি এটাকে বি প্লাস সিটাকে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হলো বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, এ স্কোয়ার প্লাস 2ab যোগ 2ac যোগ এইটা আমার সূত্র পড়বে বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র পড়বে। তাহলে কত হবে, বি স্কোয়ার প্লাস 2bc যোগ সি স্কোয়ার। আলটিমেট কি পেলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার একবারে নিয়ে নিলাম, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2 এই যে সিএ, সিএ বাই এসি একই ব্যাপার। ঠিক আছে, তাহলে এখান থেকে এটাকে আর একটা লাইন লেখা যেতে পারে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা হয়ে গেল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র। কি হয়ে গেল, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এটা হয়ে গেল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র। ঠিক আছে, এরপরে বলছি এগুলো গেল স্কোয়ারের সূত্র। এবার আমরা শিখবো কিউবের সূত্রগুলো। কিউবের সূত্রগুলোকে আমি আলাদা করে আর মনে রাখবো না, একটা সূত্র থেকে সবগুলো সূত্র আসবে। তাহলে কিউবের সূত্র মানে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমাদেরকে পড়তে হয়, তাই তো। হোল কিউব মানে হলো এ প্লাস বি গুণ এ প্লাস বি গুণ এ প্লাস বি। তার মানে এ প্লাস বি পদটা 3 বার গুণ হবে, মানে গুণ হবে। ঠিক আছে, যেভাবে বীজগণিতে গুণ করে। তো এই দুটো মানে কি, আমি এর আগে একটু আগে শিখলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি। তাহলে আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি একটু আগে শিখলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এর সঙ্গে গুণ হবে এ প্লাস বিটা গুণ করে দেবে। তাহলে এবার গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে এ কিউব যোগ এ স্কোয়ার বি হয়ে গেল। তারপরে এইটার সঙ্গে এই দুটাকে গুণ করবো, কত হবে 2 এ স্কোয়ার বি, এখানে এ বি 2ab সঙ্গে এ গুণ করছি, 2 এ কটা আছে দুইটা, তাহলে এ স্কোয়ার ইন্টু বি, 2 এ স্কোয়ার বি প্লাস এইটার সঙ্গে এটা গুণ করছি, এখানে এ বি আছে এখানে বি আছে, তাহলে বি দুটা হয়ে গেল 2ab স্কোয়ার যোগ এবার এইটার সঙ্গে এই দুটাকে এ বি স্কোয়ার যোগ বি কিউব।
তাহলে কি দাঁড়ালো এ কিউব প্লাস এ স্কোয়ার বি পদ একটা আছে, এ স্কোয়ার বি পদ দুইটা আছে, তাহলে হয়ে গেল 3a² বি প্লাস এখানে এ বি স্কোয়ার পদ দুইটা আছে, এ বি স্কোয়ার পদ একটা আছে, তাহলে 3ab² প্লাস বি কিউব। এইটাই হয়ে গেল হলো a প্লাস বি হোল কিউবের সূত্র। এইটাই হলো সূত্র। কিভাবে আসছে আমরা পড়েছি a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এটা হয়ে গেল 1 নম্বর সূত্র। এবার এখান থেকে আর একটা জিনিস আসে a কিউব প্লাস বি কিউব কখন, এবার এই দুটো পদ থেকে আমি কি করছি 3ab কমন নিলাম। কি করলাম আমি a কিউবটা রেখে দিলাম, বি কিউবটাকে সামনে আনলাম, এই দুটো পদ থেকে 3ab কমন নিচ্ছি। তাহলে কমন নেওয়া মানে 3ab দিয়ে ভাগ করা। আমি দুটো পদ থেকে 3ab কমন নিচ্ছি মানে হলো 3ab দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করছি। 3b দিয়ে যদি প্রত্যেকটা পদকে ভাগ করি তাহলে এখানে কত আছে 3, মানে 3a² b কে আমি 3ab দিয়ে ভাগ করছি। 3 3 কাটবে, ab কেটে শুধুমাত্র একটা a থাকবে, তাহলে a থাকবে, একই রকম ভাবে এখানে b থাকবে। তাহলে আলটিমেট কি পেলাম a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু বলতে পারি যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটা হয়ে গেল আর একটা সূত্র। এটা কখনো কখনো আমাদের অন্যভাবে কাজে লাগে, ঠিক আছে। a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এখান থেকে এটা আসলো। এখান থেকে আমি আর একটা সূত্র লিখবো, দেখো তো a কিউব প্লাস বি কিউব। আমি কি করছি ডান দিকে a কিউব প্লাস বি কিউবটাকে রেখে দিলাম, রেখে দিয়ে আমি এই পদটাকে আমি বাদিকে নিয়ে আসছি। তাহলে কি হবে বাদিকে আনলে মাইনাস 3ab ইন্টু a প্লাস বি হয়ে যাবে, তাই তো। আর এদিকে কি ছিল আগে থেকে a প্লাস বি হোল কিউবটা ছিল। তাহলে এটা কিন্তু আর একটা সূত্র তৈরি করতে পারলাম। সূত্রটা কি a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটাকে এপারেও বাদিকেও লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি বাদিকে লিখে দিচ্ছি ইকুয়াল টু এই জায়গায় a কিউব প্লাস বি কিউব, ঠিক আছে। এটা লাগবে না। তার কি দাঁড়ালো a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটা হয়ে গেল আর একটা সূত্র। বক্স করে দিচ্ছি সূত্রগুলো। এবার মাইনাসের সূত্র কিছু পড়ি। এই যে মাইনাসের সূত্র, এখান থেকে আমি এখানে মাইনাস বসাবো। তাহলে a মাইনাস বি হোল কিউব কত হবে a মাইনাস বি হোল কিউব হবে a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু a মাইনাস বি। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। এখানে a মাইনাস বিটা আমি গুণ করে দিচ্ছি আবার। তাহলে হয়ে গেল, এবার গুণ করছি a স্কোয়ার গুণ a কিউব, a স্কোয়ার গুণ বি, তাহলে a স্কোয়ার বি, এটার সঙ্গে এটা গুণ করবো। এবার মাইনাস 2a² বি, এটার সঙ্গে এটা গুণ করবো, মাইনাস হচ্ছে প্লাস 2ab² হয়ে গেল। তো এটার সঙ্গে এটা প্লাস ab² মাইনাস বি কিউব। তাহলে আলটিমেট কি পাচ্ছি a কিউব মাইনাস 3, এই যে a² বি 3a² বি, এটার সঙ্গে এটা যোগ হবে প্লাস 3ab² মাইনাস বি কিউব। তা আলটিমেট কি পেলাম আলটিমেট পেলাম যে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু পেয়ে যাচ্ছি হলো, বক্স করে দিলাম a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এটা হলো 2 নম্বর সূত্র। এই 2 নম্বর সূত্রকে ব্যবহার করে এই মাইনাসের সূত্রগুলো সবগুলো আমি এখন প্রতিষ্ঠা করব। কি করে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এখান থেকে আরেকটা লাইন আছে, সেটা হলো a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব, এই মাইনাস বি কিউবটাকে এখানে নিলাম। এবার এই দুটো পদ থেকে আমি 3ab কমন মাইনাস 3ab কমন নিলাম। মাইনাস 3ab কমন নিলে পড়ে থাকবে হলো এই মাইনাস 3ab, তাহলে a পড়ে থাকবে, আর এখান থেকে মাইনাস 3ab নিলাম, মাইনাস বি পড়ে থাকবে। তা আলটিমেট কি পেলাম যে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এটা হয়ে গেল এর থেকে আরেকটা সূত্র। এখান থেকে আরেকটা সূত্র লেখা যেতে পারে a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হবে a কিউব মাইনাস বি কিউব। এই সূত্রটার মতো করে আমি বলতে পারবো a কিউব মাইনাস বি কিউব কত হবে a মাইনাস বি হোল কিউব। এইটাকে আমি উপরে নিয়ে চলে যাচ্ছি, তাহলে পরে কি হবে প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এখানে কি ছিল a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। সূত্রটা মনে রাখার বুদ্ধি আছে, প্লাসের সূত্র প্লাস দিয়ে শুরু হবে, মাইনাসের সূত্র মাইনাস দিয়ে শুরু হচ্ছে, আর প্লাস মাইনাস প্লাস এরকম অল্টারনেট করে চলবে। এখানে মাইনাসের সূত্র মাইনাস দিয়ে শুরু হবে, মাইনাস প্লাস মাইনাস এভাবে অল্টারনেট করে চলবে। এইভাবে একটু কিছুটা মনে রাখা যেতে পারে। এটা হয়ে গেল আরেকটা সূত্র কি a কিউব মাইনাস বি কিউব a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, এরপর আমরা এরকম একটা সূত্র কখনো কখনো প্রয়োজন হয়, কিরকম a প্লাস বি প্লাস সি এর হোল কিউবের সূত্র প্রয়োজন হয়। ঠিক আছে,
তো আমরা একদমই ভুলে যাই কি হয়। তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি প্লাস সি এরকম লেখা যেতে পারে, যেহেতু হোল কিউব আছে স্কোয়ার ইন্টু 1। এবার আমি একটু আগে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা লিখছিলাম, একটু আগে এখানে প্রতিষ্ঠা করলাম। কীভাবে? কত হয়েছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এর সঙ্গে গুণ হয়ে যাবে হলো এ প্লাস বি প্লাস সি। তাহলে গুণ করলে এবার কী হবে? এইটা দিয়ে আমি প্রত্যেকটাকে গুণ করবো, তাহলে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সি যোগ বি স্কোয়ার দিয়ে গুণ করবো এ বি স্কোয়ার যোগ বি কিউব যোগ কত হবে? বি কিউব যোগ বি স্কোয়ার সি হয়ে গেল। সি স্কোয়ার দিয়ে গুণ করবো এ সি স্কোয়ার বি সি স্কোয়ার সি কিউব হয়ে গেল। এবার এগুলো এটা দিয়ে এই তিনটাকে গুণ করবো, কত হবে? 2 এ স্কোয়ার বি প্লাস 2 এ বি স্কোয়ার প্লাস 2 এ বি সি যোগ এটা দিয়ে তিনটাকে গুণ করবো 2 এ বি সি যোগ 2 এটার সঙ্গে এটা গুণ করছি 2 বি স্কোয়ার সি যোগ 2 বি সি স্কোয়ার যোগ এবার লাস্টেরটা আছে 2 এ স্কোয়ার সি যোগ 2 এই যে এ বি সি যোগ 2 এ সি স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে এটাকে সিম্পলিফাই করলে পরে আমরা পাই হলো এই যে এ কিউব, এই যে বি কিউব, আর এখানে এক জায়গায় সি কিউব আছে, এই সি কিউব হয়ে গেল। এগুলো 3 এ স্কোয়ার বি যোগ একই রকমভাবে এ স্কোয়ার সি আছে, এখানে একটা, এখানে এ স্কোয়ার সি দুটো আছে। ঠিক আছে, তাহলে হয়ে গেল 3 এ স্কোয়ার সি, এই যে এটা 3 এ স্কোয়ার সি যোগ এ বি স্কোয়ার। একই রকমভাবে এ বি স্কোয়ার কোথায় আছে? এই যে এ বি স্কোয়ার 2 এ বি স্কোয়ার, এখানে এ বি স্কোয়ার একটা আছে, তাহলে 3 এ বি স্কোয়ার হলো। তারপরে বি স্কোয়ার সি 3 বি স্কোয়ার সি হবে, তারপরে এ সি স্কোয়ার 3 এ সি স্কোয়ার। ঠিক আছে, আর বি সি স্কোয়ার 3 বি সি স্কোয়ার হয়ে গেল। এইবার আশা করি আমি এই বি সি স্কোয়ার নিয়েছি, হ্যাঁ, এই বি সি স্কোয়ার নেওয়া হয়ে গেছে, বি স্কোয়ার সি নেওয়া হয়ে গেছে, আর এ সি স্কোয়ার নেওয়া হয়ে গেছে, এই যে এ সি স্কোয়ার নেওয়া হয়ে গেছে, আর এ স্কোয়ার সি নেওয়া হয়ে গেছে, এ স্কোয়ার সি কোথায়? এ স্কোয়ার সি নেওয়া হয়ে গেছে, এই যে আর এ স্কোয়ার বি নেওয়া হয়ে গেছে, এ স্কোয়ার বি, এই যে এ স্কোয়ার বি নেওয়া হয়ে গেছে, এটা নেওয়া হচ্ছে, এটা এগুলো সব মোটামুটি নেওয়া হয়ে গেল। তাহলে কটা টার্ম হলো? 1 2 3 4 5 6। এবার 2ab পদ আছে, 2ab তাহলে 6ab 6abc 6abc এরকম একটা পদ আছে। ঠিক আছে, তো এখান থেকে একটু ক্যালকুলেশনটা জটিল, যেটা সূত্রের আকার হয় সেটা আনতে একটু জটিল হবে, আমি তাও করে দিচ্ছি। আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস, আমি কি করব, এখানে কি 3 এ স্কোয়ার বি, সবগুলোতে 3 3 আছে, এখানে 6 আছে, আমি 3টা কমন নিলাম। তাহলে কমন নিয়ে কত থাকবে? তাহলে কমন নিলে থাকবে হলো এ স্কোয়ার বি যোগ এ স্কোয়ার সি, এ বি স্কোয়ার, বি স্কোয়ার সি, এ সি স্কোয়ার, বি সি স্কোয়ার প্লাস 2abc এরকম থাকবে। ঠিক আছে, এর পরের লাইনটা আমি করছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, জায়গা হচ্ছে না, উপরে লিখছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল সি কিউব প্লাস 3 আছে। এইবার এই যে ভেতরে যে টার্মগুলো আছে না, এখান থেকে আমি কীভাবে লিখছি একটু দেখো। এ প্লাস বি নিয়ে নিলাম, আবার এ প্লাস বি নিয়ে নিলাম, আবার এ প্লাস বি নিয়ে নিলাম। বোঝা যাবে ব্যাপারটা এক্ষুনি কি কেন করলাম। আমি যদি এ প্লাস বি একটা ফ্যাক্টর নিই, এ প্লাস বি ফ্যাক্টর নিলাম, নিলে এখানে প্রথমটাকে মেলাচ্ছি, এ স্কোয়ার বি আছে, তাহলে এখানে কত বসালে এ স্কোয়ার বি আসবে?
এ স্কোয়ার বি আর আছে এ, তাহলে আমি এখানে এ বি বসালাম, তাহলে এ স্কোয়ার বি হয়ে গেল, তাহলে এই পদটা মিলে গেল। ঠিক আছে, এবার তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে, আমি এখানে লাইনটা লিখে দিচ্ছি একটু, একটা লাইন 3 রেখে দিলাম, এখানে মেলাচ্ছি এ স্কোয়ার বি যোগ এটা গুণ করলে কত হবে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার হলো যোগ এই দুটো পদ মিলে গেল, যে এ বি স্কোয়ার, এই যে এ বি স্কোয়ার এই পদটা আর এই পদটা মিলে গেল। এবার আমি যদি এই পদটা মেলাই, এ স্কোয়ার সি আছে, ওখানে এ আছে, তাহলে এ সি দিয়ে গুণ করতে হবে, এ সি দিয়ে গুণ করবে, তাহলে কি হয়ে গেল এ স্কোয়ার সি মিলে গেল, এর সঙ্গে এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাবে এ বি সি, এ বি সি মিলে গেল। ঠিক আছে, তারপরে এখানকার একটা এ বি সি মিলে গেল, আর কি মিললো এ স্কোয়ার সি মিললো, এই পদটা মিলে গেল, আর কি থাকলো এটা। এবার বি স্কোয়ার সি আছে, আমি এটা ধরছি এ সি স্কোয়ার আছে, এখন এ আছে, তাহলে আমি এখানে এ এর কি আছে এ সি স্কোয়ার, এ তো আছে, তাহলে সি স্কোয়ার দিয়ে গুণ করলাম, তাহলে হয়ে গেল হলো এ সি স্কোয়ার যোগ যোগ বি সি স্কোয়ার, বি সি স্কোয়ার। ঠিক আছে, যোগ বি সি স্কোয়ার, এখানে আরেকটা পদ নিতে হবে, যোগ বি সি স্কোয়ার, তাহলে যে এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার মিলে গেল, তাহলে এটা গুণ করলে কত বি সি স্কোয়ার, তাহলে এ সি স্কোয়ার মিলে গেল, বি সি স্কোয়ার মিলে গেল, থাকলো কে পড়ে আর বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি। এইবার আর এখানে টু এবিসির মধ্যে একটা এবিসি নিয়ে নিয়েছি, একটা এবিসি পড়ে থাকলে, তাহলে একটা এবিসি পড়ে থাকলে এখানে এ আসবে, আমি বিসি দিয়ে গুণ করলাম, বিসি দিয়ে গুণ করলে কত হবে এবিসি একটা পদ মিলে গেল, এ বিসি যোগ এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি। এরপরের লাইনটা তাহলে এরপরের লাইনটা হবে হলো ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব যোগ 3 ইন্টু এ প্লাস বি। এবার এ প্লাস বিটা আমি কমন নিচ্ছি, তাহলে প্রথম পদ থেকে পড়ে থাকবে এ বি, পরের পদ থেকে পড়ে থাকবে এসি, তারপরে পরের পদ থেকে সি স্কোয়ার প্লাস বিসি। এরপর আমি এটা মুছছি, একটু না মুছলে পরে হচ্ছে না, সমস্যা হচ্ছে জায়গার কম। ঠিক আছে, আমি এটা মুছলাম, তাহলে কি তৈরি হলো, এখান থেকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস বি তো আছেই, তার সঙ্গে আমি এই ভেতর থেকে কমন নিচ্ছি, কত আমি এই দুটো পদ থেকে এ কমন নিলাম, তাহলে বি প্লাস সি হয়ে যাবে, আর এই দুটো পদ থেকে আমি সি কমন নিচ্ছি, তাহলে বি প্লাস সি হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো এ কিউব বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস বি, আর এই দুটো পদ থেকে বি প্লাস সি কমন নিলাম, তাহলে পড়ে থাকবে এ প্লাস সি। এ হয়ে গেল একটা সূত্র, যে এ এ প্লাস বি প্লাস সি এর হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু এ প্লাস সি। এরপর আমরা যদি একটা লাইন করছি, আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই পদটাকে আমি একদিকে রাখলাম, রেখে যদি আমি এখান থেকে 3 এবিসি বিয়োগ করে দিই, তাহলে পাই আমরা এ প্লাস বি প্লাস সি। এই ক্যালকুলেশনটা করছি না আমি, এটা করা যাবে, অনেক বড় লেন্দি হয়ে যাবে প্রসেসটা। এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এটা একটা সূত্র লেখা যেতে পারে। এটাকে আরেকটা ফর্ম দেওয়া যায়, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই হয়ে গেল আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল। এই হয়ে গেল আমাদের বীজগাণিতিক সূত্রাবলীর আলোচনা। এর পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।